প্রান্তে আবারও হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। সারাদিনের বাংলা ফুটবলের সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো, তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. অমীমাংসিত ইস্ট বেঙ্গল শ্রীভূমি ম্যাচ, হতাশ ইস্ট বেঙ্গল কোচ, খুশি শ্রীভূমি কোচ, হার সুরুচি সঙ্গে। RFDL এ মোহনবাগানের ম্যাচ। চলে আসি এবার বিস্তারিত খবরে। ইন্ডিয়ান ওমেন্স লিগে বাংলা দুই দলের মুখোমুখি লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিতই রইল। শনিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ও শ্রীভূমি এফসির খেলা শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র হলো। ইস্টবেঙ্গলের পক্ষে অঞ্জু তামাং ও শ্রীভূমি এফসির পক্ষে সন্দ্রা আরেঙ্গা গোল করেন। Out El Shaddai, who now drives forward with the ball at her feet. That's a clever pass, and Anju Tamang has found the back till the 82nd minute. But it's the brilliance from El Attinga goes for it, wicket deflection by Attinga on the 88th minute. Comes off the wall and enters the net. The keeper ড্র করায় হতাশ লাল হলুদ কোচ অ্যান্টনি আন্দ্রেস। আরো অনেক ম্যাচ বাকি, তাই সেদিকেই তাকাতে চান, এমনটাই বললেন তিনি। কি জানালেন চলুন শুনে নিন। It's disappointing that we get 1 point, but I'm very proud of the girls what we have done. Thank you. Sure. It's difficult to swallow this. We don't want to get a draw. We have done everything. I'm happy and proud of what we have done. Keeping possession, creating chances, but unlucky where we could have taken our chances a little earlier. But again, I'm proud of what we have achieved. And 1 point doesn't define that we're not going to win or whatever. There's still a long way to go for us. 2 games more. We're going to keep our head down and work more and see what best we can do for the team. দলের মেয়েরা তার পরিকল্পনা মতোই খেলেছে, তিনি খুশি। তেমনটাই জানালেন শ্রীভূমি কোচ সুজাতা কর। কি জানালেন তিনি চলুন শুনে নিন। আজকের ম্যাচ নিয়ে কি বলবেন? আমি যেটা চেয়েছিলাম, যেটা বাচ্চাদের বলেছি, তারা ওটা করেছে এবং আমি খেলেছি 1 পয়েন্টের জন্য, তো আমি 1 পয়েন্ট নিয়ে নিয়েছি। কেন আমি জানি আমার টিমের ওয়েট কী আছে আর ইস্ট বেঙ্গল টিমের ওয়েট কী আছে। অ্যাজ পার আমার অ্যানালাইসিস, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেই মতন প্র্যাকটিস করিয়েছি বাচ্চাদের, আর বাচ্চারা সেটা করেছে, তাই আজকে আমার ঘরে 1 পয়েন্ট আছে। আর নেক্সট ম্যাচের জন্য কী প্রিপারেশন? নেক্সট ম্যাচের জন্য জিততে তো হবেই, কেন কি আমরা এখন 3rd-এ আছি, তো চেষ্টা থাকবে কি আর একটু ভালো জায়গায় যাওয়া। চলে আসে এবার পরের খবরে। হেরে গেল সুরুচি সংঘ। শনিবার ইন্ডিয়ান ওমেন্স লিগ 2-তে পুনের ক্রীড়া প্রবোধিনীর কাছে 1-2 গোলে পরাজিত হলো। RFDL এ শনিবার মণিপুরের ক্লাসিক ফুটবল একাডেমির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। নবী মুম্বাইয়ে সেই ম্যাচে কি হলো চলুন দেখে নিই। মণিপুরের ক্লাসিক ফুটবল একাডেমির বিরুদ্ধে গোল শূন্য ড্র করলো মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার RFDL জাতীয় পর্যায়ের খেলায় সবুজ মেরুন ফুটবলাররা একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোলে পরিণত করতে পারেনি। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতি নিয়ে ফিরে আসছি, আপনারা কিন্তু সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রীর। শুরুতেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ঋত্বিক দাস কালীঘাট মিলন সংঘ ক্লাবে প্রথম খেলেন। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে ইউটিউবে অর্ণব রায় এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও অরিজিৎ গাঙ্গুলি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজ ইন্ডিয়ান ওমেন্স লিগে ইস্ট বেঙ্গল ও শ্রীভূমি এফসি মুখোমুখি হয়েছিল। আমাদের আজকের প্রশ্ন সেই ইন্ডিয়ান ওমেন্স লিগ নিয়ে। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন ইন্ডিয়ান ওমেন্স লিগে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব? যদি আপনাদের উত্তরটা জানা থাকে, আপনারা একদমই দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন কিছু ফুটবলের আপডেটস নিয়ে। শুভরাত্রি।